আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা যাচ্ছি মাগুরা শহরে একটা লোক আনতে। আমার এই বন্ধু আমাকে বলল, চল আজকে একটু মাগুরার দিকে যাই। এজন্যই রাজি হলাম যে মাগুরা যাওয়ার একটাই উদ্দেশ্য, যে এই রাত্রে যে রাস্তাটি দেখতেছেন, এই রাস্তাটি রাত্রির যাতায়াত করতে খুবই খারাপ অবস্থা, খুব ভয়ানক অবস্থা, মানে জীবন নিয়ে টানাটানি অবস্থা হয়ে যায় এই রাস্তায় যদি যাতায়াত করা হয়। কিন্তু ঠিক রাত 12টার পরে যাতায়াত করা অসম্ভব, 100% অসম্ভব হয়ে যায় এই রাস্তাটি। মূলত কথা, এই রাস্তাটি ভাঙা চূড়ো বা এরকম কিছু না, এই রাস্তাটি সম্পূর্ণ ভালো একটি রাস্তা, কিন্তু এর আশেপাশে যে জিনিসগুলো বা গাছগাছালি দেখতেছেন, এই জায়গা জনমানবহীন একটা এলাকা বা গ্রাম। কিন্তু এই রাস্তাটা যাতায়াত করা হয় বিশেষ করে ঢাকাগামী লোক এই রাস্তাটি বেশি যাতায়াত করে। এই জন্যই এই রাস্তাটায় প্রচুর পরিমাণ ডাকাতি হয়। রাস্তাটা একটু ভালো করে দেখেন যে রাস্তাটির অবস্থা কী। এই ব্রিজ পার হলেই, যে ব্রিজটি পার হয়ে আসলাম, এই ব্রিজটি পার হলেই মানে যা আসতে পথে মাগুরা যদি আসার পথে ব্রিজ পার হলেই মনে করেন যে বিপদ আপাতত মুক্ত। আর এদিক থেকে যদি মাগুরা থেকে আমাদের এই ঝিনাইদহের দিকে আসা হয় বা শৈলকুপার দিকে যদি আসা হয়, তাহলে মনে করেন যে এই যে জায়গা থেকে পুরো 2-2.5 কিলো রাস্তা যদি পার হতে পারে, এটুকু পার হতে পারলে মনে করেন যে সে বেঁচে গেল। এরকম অবস্থা রাত 12টার পরে। আসলে এই সংস্কারটা মনে হয় সম্ভবত কোনো ব্যক্তি করবে না, আমার একটা বিশ্বাস। আল্লাহ তাআলাই ভালো জানেন যে কবে এই বিষয়টা সংস্কার হবে। আমার মনে হচ্ছে না যে এই বিষয়ে সংস্কার হবে, আরও সামনে যত দিন আসবে আরও তত ভয়াবহ হবে। কারণ দেখেন, যে গত রোজার ঈদ গেল, এই রোজার ঈদে ইফতারি মানুষ ইফতারি করে সময় পায়নি, ইফতারির পর ডাকাতি আর নাই তারাবির নামাজ, এই সুযোগ বুঝে এরা এলো এই ডাকাতিগুলো করে। আসলে খুবই ভয়াবহ অবস্থা। আর যে কথাটা বলতে, যে মাগুরা যাওয়ার উদ্দেশ্য ছিল একটাই, যে মাগুরা শহরটা রাতে মাগুরা শহরটি কেমন হয়, সেই জন্যই মূল উদ্দেশ্য ছিল মাগুরা শহরটি আমাদের দেখার উদ্দেশ্য ছিল। কিন্তু আমরা যখনই মাগুরার ভিতরে মানে মাগুরা জেলায় যখনই মানে গাড়ি ঢুকলো, তখন থেকে বৃষ্টি, ভয়াবহ বৃষ্টি, কাজ যে পরিমাণ মুছতেছে, মানে দেখেন ঘন ঘন, আর বৃষ্টির যে ফোঁটা, মানে অস্থির একটা ফোঁটা পড়তেছে, ক্যামেরায় ভালো করে ধরানো সম্ভব হচ্ছে না, এইরকম বৃষ্টি পড়তেছে। কিন্তু এই বৃষ্টি চলা অবস্থায় বা বৃষ্টি যখন পড়ে, এই অবস্থায় গাড়ি চালানো আসলেই খুবই রিস্ক, খুব রিস্ক। মনে হচ্ছে যে আমি যখন ক্যামেরা করতেছি, আমার বন্ধুরে বলেছি খবরদার ক্যামেরার দিকে চোখ করবি না। আরও একজন ভালো দক্ষ একজন ড্রাইভার, সবসময় বেশিরভাগই মাসের ভিতরে বেশিরভাগ 3 থেকে 4 দিন ঢাকা, মাসের ভিতর 3 থেকে 4 দিন বা 5 দিন ঢাকায় যাতায়াত করে, খুবই একজন ভালো দক্ষ ড্রাইভার। আর এই যে অবস্থা, রাস্তায় যে পরিমাণ বৃষ্টি, আমি বারে এই কাজ মুছতেছি, যে অবস্থা আসলে খুবই খারাপ হয়ে যাচ্ছে। দেখেন, এই যে রাস্তায় যখন এই বৃষ্টি হয়, রাস্তার অবস্থাও খুব খারাপ থাকে, এবং দেখে মনে হচ্ছে সামনে থেকে একটা গাড়ি এসে মনে হয় মেরে দিল অবস্থা এরকম হয়ে যাচ্ছে। আসলে মাগুরা ঢোকার আগে বৃষ্টি কমে গেল, মাগুরা ঢোকার আগে দেখি মাগুরা একটা সুন্দর একটা পরিবেশ লাগতেছে। আশেপাশের পরিবেশটা আমার আসলেই খুবই ভালো লাগলো, এবং চমৎকার সুন্দর একটা রাস্তা আছে, পাশে পুলিশ লাইন, পাশে স্টেডিয়াম, পাশে আদর্শ কলেজ, এবং সামনে কিছু দূর মনে হয় সম্ভবত এই যে এটা পুলিশ লাইন পার হয়ে চলে যাচ্ছি। আসলে মাগুরা শহরটা খুব সুন্দর একটা শহর, দেখে আসলে খুবই একটা মনোমুগ্ধ। এবং রাত্রে আর যদি বৃষ্টি না হতো, তাহলে মনে হয় আরও সুন্দর কিছু আমার মনে হয় রাত্রে দেখতে পারতাম, যে মাগুরা শহরটি আসলেই কেমন। কিন্তু বৃষ্টির কারণে কপালটা আসলেই অনেক খারাপ ছিল মনে হয়, এজন্যই মাগুরা শহরটা সেভাবে ঘুরে দেখা হলো না। তারপরেও একটা চিন্তা ছিল যে গাড়িটা ওই জায়গায় দাঁড় করায় ভাইনা মোড়, যে মোড়টি আসল যে মোড়টি, এই মোড়টিতে দাঁড়ায় আমরা 2 বন্ধু একটু রাত্রে একটু ঘুরে দেখবো যে আসলে মাগুরা শহরটিতে কি আছে। কিন্তু সেরকম একটা চিন্তা ছিল যে বৃষ্টি থেমে গেছে, দুইজন যেয়ে ওই জায়গা দাঁড়িয়ে মাগুরা শহরটি দেখব, কলেজ দেখব, এবং আশেপাশে যা কিছু আছে মাগুরার, সব এই শহরের আশেপাশে যা কিছু আছে তাই দেখব। কিন্তু আসলে কপালটা খুবই খারাপ, বৃষ্টি আসতেছে যাচ্ছে, এ দেখেন
এখন আমরা ভাইনার মোড়ে আসলাম। এইটা হলো ভাইনার মোড়। এই যে এই সাইডে, এই যে এই সাইডে চলে গেছে শ্রীপুর মাগুরা, শ্রীপুর নাঙ্গলবান্ধ। এই সাইডে চলে গেছে, এই পাশেই কলেজ মাগুরা, এই পাশেই কলেজ সরকারি কলেজ হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, এই পাশে ওই পাশে ঢাকা, এই সোজাসুজি যশোর, খুলনা, তারপর সাতক্ষীরা, এই লাইন দিয়ে আর কি এই রোডটা চলে গেছে। আর এই সোজা রোডে এসে আমরা এই জায়গায় দাঁড়াবো বা গাড়িটা ধোয়ার জন্য একটা প্ল্যান করতেছি, কারণ অতিরিক্ত বৃষ্টির কারণে যেখানে সেখানে গাড়ি রাখা যাচ্ছে না, খুবই ঝামেলা। এজন্যই আমরা ঝিনেদার রোডে যে দাঁড়ালাম এবং দুই বন্ধু গাড়ি দাঁড় করায়ে মোজো এবং ফিট বিস্কিট খাচ্ছি। কিন্তু আসলে দুর্ভাগ্য যে আমরা এইটা খাইয়ে মন করলাম একটু ঘুরবো, কিন্তু দেখেন বৃষ্টির মানে এইরকম ভয়াবহ রূপ, মানে খুবই ভয়াবহ। যে জায়গায় বসে আছি আমরা প্রায় টিন শেটের মানে দোকানের সাথে লাগিয়ে বসে আছি, তারপরে বৃষ্টি এত পরিমাণ তীব্রতা হচ্ছে আর এত ফুটায় বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখেন বেঞ্চের উপর বৃষ্টি পড়ে আমরা পুরো ভিজে যাচ্ছে, এরকম অবস্থা। তবে কিছুক্ষণ পরে লোক চলে আসলো, আমরা মাগুরা থেকে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু যার আনতে গেছিলাম ইনি হলো গিয়ে এই গাড়ির মালিকের ছেলে, ওনাকে আনতে গেছিলাম আমরা মাগুরাতে। এই সুযোগে মাগুরা শহরটি কম বেশি দেখা হলো, কিন্তু উনি আমাদের জন্য মাগুরার বিখ্যাত বিশাল বড় বড় পুরি এনে দিচ্ছে যে তোমরা এই পুরিগুলো তোমরা খাও, এবং এর পাশাপাশি কিছু শর্টস আছে। আর আমার যে বন্ধুরা দেখতে জানে খাদক, রুটি ছিল, এই পুরি ছিল 4টা, ওরা একাই দেওয়া হয়েছে 2টো, তারপরেও মনে করেন কাড়াকাড়ি করে খাচ্ছে, এইরকম অবস্থা। আসলে মাগুরার একটা বিখ্যাত জিনিস খেলাম, সেটা হলো পুরি। পাশাপাশি পুরি জানতাম এই হোটেলে যে সস, এই সসটা অস্থির একটা সস দিচ্ছে। আসলে এই সসটি খাইয়ে মানে এখনও মুখে লাগিয়ে আছে, মনে হচ্ছে আবার যদি আবার কোনো দিন মাগুরা যাই তবে এই হোটেল থেকে এই বিশেষ করে একটা পুরি নিয়ে দরকার হলে সস নেবো 3-4 বাটি নিয়ে খাবো, কারণ আমার সসটা খুবই সুন্দর লাগতো। সস দেখে আসলে খুবই ভালো লাগলো। তবে যাই হোক, মাগুরা যে ঘুরে অনেক মজা লাগলো রাত্রে, এবং পাশাপাশি এই রিজিকে আমার ছিল এই পুরি এবং এই সসটি আরও সবচেয়ে বেশি ভালো লাগলো। তবে ইনশাল্লাহ যদি আবার মাগুরা যায় এই হোটেল থেকেই কোনো একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের ভিতর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।